নমস্কার বন্ধুরা, আজ আমি আবার চলে এলাম একটা অন্য ভিডিওর সাথে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নিলাম 2 কাপ গোবিন্দভোগ চাল। আমি এই রেসিপিটা গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। চালটা 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। চালটা 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। এবার আধ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিলাম। নিলাম 1/2 কাপ টক দই। দইটা বেশ ভালোভাবে একটু ফেটিয়ে নেব। এই রেসিপিতে দইয়ের ব্যবহার করলে দইটা আগে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন খুব ভালোভাবে দইটা আমি ফেটিয়ে নিয়েছি। এবার এই ফেটিয়ে নেওয়া দইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট। তার সাথে দিয়ে দিলাম রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসাথেই পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিলাম ধনের গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। সব কিছু উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আমি 4 পিস মাছের জন্য এই পরিমাণগুলো নিয়েছি। আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী সব কিছু উপকরণ বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিলাম সামান্য লবণ, আর তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য হলুদের গুঁড়ো। মশলার সাথে লবণ আর হলুদটাও ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। আমি নিলাম 4 পিস ইলিশ মাছ। এই মাছগুলো আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে আর একটু বেশি সময় ধরেও ম্যারিনেট করে রেখে দিতে পারেন, বা হাতে সময়টা কম থাকলে আর একটু কম সময়ের জন্যও রাখলে কোনো অসুবিধা নেই। সব মাছগুলোই এই মশলার মধ্যে ডুবিয়ে তারপর প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই রকমভাবে আমি সব মাছগুলোই মশলার মধ্যে ডুবিয়ে তারপর প্লেটের মধ্যে নিয়ে নেব। সব মাছগুলোই এই প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর এই মশলাটাও মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা 30 মিনিটের জন্য রেখে দেব। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি। আপনারা চাইলে আর একটু বেশি ঘিও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে শুধু ঘি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার ওই ম্যারিনেট করে রাখা মাছগুলো ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু ইলিশ মাছ খুব নরম হয়, তাই খুব বেশি সময় ধরে মাছগুলো নাড়াচাড়া করা যাবে না। গ্রেভিটা 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার মাছগুলো একটু উল্টে নিলাম। এই দিকটাও প্রায় ঢাকা দিয়ে আমি 4 মিনিট মতো কষিয়ে নেব। 4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এবার মাছগুলো সব তুলে নেব। মাছগুলো রান্না হয়ে গেছে, তাই মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর গ্রেভিটা একটু কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট বেশ ভালোভাবে গ্রেভিটা কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ওই ভিজিয়ে রাখা চালগুলো। চালটা 30 মিনিট ভিজিয়ে রাখার পর জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। চালটা দিয়েও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন চালটা খুব ভালোভাবে গ্রেভির মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাছের পুরো সেন্ট এই চালের মধ্যে চলে এসেছে। কড়াইটা একটু ছোট হচ্ছিল, তাই আমি চেঞ্জ করে নিলাম।
এবার এই চালের মধ্যে আমি দিয়ে দেব 4 কাপ জল। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি তাই জলের পরিমাণটা 4 কাপ দিলাম। জলটা গরম করে তারপর এই চালের মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 পিস চেরা কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। মাঝে একবার ঢাকাটা খুলে নিলাম। তারপর চালটা ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। এটা একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া কাজু আর কিশমিশটা দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। 6 থেকে 7 মিনিট পর ঢাকাটা একবার খুলে নিচ্ছি। চালটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম। চালটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ওই কষিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো। মাছের পিসগুলো দিয়েও আমি কিছুক্ষণের জন্য কম ফ্লেমে একটু ঢাকা দিয়ে দেব। তাহলে আরও 20% যেটা সেদ্ধ হতে বাকি আছে ওটাও সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই চালটা ঝরঝরে হয়ে যাবে। আজকের এই ইলিশ মাছের পোলাওয়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।